আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে ইলাস্ট্রেটরে যে পাথফাইন্ডার টুলটা আছে সেটা প্রপারলি আমরা ইউজ করতে পারি। তো এটার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম এবং একটা ডকুমেন্ট অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। আপনি যেকোনো সাইজের ডকুমেন্ট দিতে পারেন। তো এরপরে আমাদের পাথফাইন্ডারটা খুঁজতে হবে উইন্ডো থেকে পাথফাইন্ডার অথবা Ctrl+Shift+F9। ঠিক আছে, আমরা পাথফাইন্ডারটা পেয়ে গেলাম। এখন আমরা কিভাবে এটা ইউজ করতে পারি, এখানে দেখি আমরা টোটাল 10টা মতো অপশান আছে। তো আমরা এগুলো কিভাবে ইউজ করতে পারবো সেটা আজকে দেখব। তো আমি এখানে দুইটা শেপ নিয়ে নিলাম। একটা কালার নিই। ওকে, ফাইন। এখন প্রথম যে অপশান পাথফাইন্ডার যে টুলের মধ্যে যে প্যালেটটা আছে এটার মধ্যে প্রথম যে অপশান সেটা হচ্ছে আপনার ইউনাইট, অর্থাৎ দুইটা বা একাধিক শেপকে যদি আমরা একসাথে করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে। আমি আরও কয়েকটা নিয়ে নিই। লাইক দিস, আমরা এটাকে একসাথে ইউনাইট করতে যাচ্ছি, একসাথে যুক্ত করতে যাচ্ছি। আর এভাবে যুক্ত করলে আপনার পুরো শেপটাকে একটাই কালার পাবে, কারণ আমরা জানি যে একটা সলিড শেপ সেখানে একটাই সলিড কালার ধরতে পারবে উইদাউট যদি আমরা গ্রেডিয়েন্ট কালার না ইউজ করি। তো আমরা এই শেপটাকে এখন একসাথে করব ইউনাইট চাপ দিয়ে। এটা কাজ করবে তখন যখন আপনি অল্টার প্রেস করে ক্লিক করবেন। এখানে অবশ্য ইনস্ট্রাকশনটা দিয়েও দিচ্ছে। তো আমি অল্টার প্রেস করে ক্লিক করলাম, সবগুলো একই কালার হয়ে গেল এবং এখন দেখেন যে আউটলাইনগুলো ছিল সেগুলো রয়ে গেছে। তো এটা দূর করার জন্য আমরা এক্সপান্ডে ক্লিক করব। সো আমাদের এখন যেটা পেলাম সেটা একটা সলিড কালার উইথ একটা কালার। অনেকগুলো কালার এখানে ছিল, আমাদের একটা কালার হয়ে গেল। ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি পিছনে। এখন আমরা পরেরটা দেখব। পরেরটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। এই যে মাইনাস ফ্রন্ট আর মাইনাস ব্যাক এই দুইটা একসাথে দেখে ফেলবো, কারণ মোটামুটি সেম। মাইনাস ফ্রন্ট যে অপশানটা সেটা উপরের শেপ নিচের শেপটাকে কেটে চলে যাবে, কাটবে এবং সে ডিলিট হয়ে যাবে। লাইক আমি এটাকে অ্যাপ্লাই করি, এই যে উপরে যে শেপটা ছিল ও নিচের শেপটাকে কেটে চলে গেছে। এক্সপান্ড করলে দেখা যাবে। অ্যান্ড মাইনাস ব্যাক যে অপশানটা সেটা নিচের যে শেপটা ছিল সেটা উপরের শেপ থেকে অংশটুকু কেটে নিয়ে ও চলে যাবে। এবং বলে রাখি যে নিচের যে অপশানগুলো পাথফাইন্ডারের এগুলো ইউজ করার জন্য আপনার অল্টার কি প্রেস করার কোনো দরকার নাই। অল্টার কি প্রেস করবেন উপরেরগুলা ইউজ করার জন্য। ওকে, মাইনাস ফ্রন্ট মাইনাস ব্যাক হয়ে গেল। এখন আমরা দেখব ইন্টারসেক্ট, পরের যে অপশানটা। খুবই সহজ, ছোটোবেলায় আমরা যে সেটের যে অঙ্কগুলো করতাম লাইক দ্যাট, সেটের অঙ্কগুলো ইন্টারসেক্ট ছিল, তারপরে হচ্ছে এই যে এক্সক্লুড ইনক্লুড এই টাইপের কিছু জিনিস ছিল। তো ইন্টারসেক্ট যে ব্যাপারটা কাইন্ড অফ এই যে মাঝখানে যে অংশটুকু দেখছি, অর্থাৎ দুইটা শেপ যেই অংশটুকুকে শেয়ার করতেছে, অর্থাৎ এই শেপ এই অংশটুকু ভিতরের অংশটুকু এরও আছে এরও আছে, এইরকম সিচুয়েশন মাঝখানেরটুকু নেওয়ার জন্য আমরা ইউজ করব ইন্টারসেক্ট। অবভিয়াসলি এক্সপান্ড অপশানে ক্লিক করতে হবে। আর এক্সক্লুড যেটা সেটা হচ্ছে এর বিপরীত, অর্থাৎ মাঝখানেরটুকু চলে যাবে, বাইরের অপশানগুলো বাইরের যে অংশটুকু আছে এটা থেকে যাবে এবং এটা একসাথে একটা কম্পাউন্ড যে পাথ সেটা ক্রিয়েট করবে এবং একসাথে থাকবে এরা, এবং একসাথে থাকার কারণে এটা একটাই কালার বহন করতেছে। অবশ্যই এটা এক্সপান্ড করার প্রয়োজন পড়বে। নেক্সট চলে যায় নিচের দিকে। এখানে আছে প্রথমেই ডিভাইড টুল, এবং এই ডিভাইড টুলটা মূলত এই যে প্রথম দিকের এই পাঁচটা সব থেকে বেশি ইউজ হয়। তো ডিভাইড কীভাবে কাজ করে, ডিভাইড কাজ করানোর জন্য আপনার অবশ্যই অল্টার কি এখন প্রেস করার দরকার নাই। তো আমি ডিভাইড ক্লিক করলাম, কিছুই তো হলো না, আসলে হয়ে গেছে অলরেডি। আপনি যদি এখন এখানে আনগ্রুপ করেন তাহলে দেখবেন প্রত্যেকটা পার্ট আপনার আলাদা আলাদা হয়ে গেছে। এটাই মনে হয় সব থেকে মজার টুল, এখানে সবগুলো আলাদা আলাদা হয়ে গেল।
ওকে, আমি আবার পিছনে চলে যাই। ওকে, অলরাইট, পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে সম্ভবত ট্রিম। ট্রিম কি করে? ট্রিম উপরের যে শেপটা আছে, উপরের শেপ নিচেরটা থেকে ট্রিম করে। অন কাইন্ড অফ এই যে আমরা মাইনাস ফ্রন্ট যেটা দেখছিলাম, মাইনাস ফ্রন্ট কী করতো? উপর থেকে কেটে নিয়ে চলে যাইতো। আর ট্রিম কি করবে? ট্রিম হচ্ছে কাটবে কিন্তু কেটে চলে যাবে না। এটা হচ্ছে তফাৎ। আরেকবার দেখি, আমি উপরের শেপটা দিয়ে নিচের শেপটাকে কাটবো কিন্তু উপরের শেপটা চলে যাবে না, জাস্ট কেটে যাবে, লাইক দিস। আনগ্রুপ করার প্রয়োজন পড়বে, সরিয়ে দিলাম, এই যে নিচের শেপটা কিন্তু কেটে দিল। আর আমাদের কি করতো? মাইনাস ফ্রন্ট কী করতো? ও কেটে নিয়ে কিন্তু এই যে কেটে নিয়ে কিন্তু চলে যাইতো। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট। এখন পরেরটাতে চলে যায়, পরেরটা মার্জ, অর্থাৎ ইটস মোর লাইক আগেরটার মতোই। আমি জানি না এটা দুইটা আলাদা কেন, বাট দুইটা অলমোস্ট, কিছু ডিফারেন্স হয়তো আপনি কাজ করার সময় পাবেন, বাট অলমোস্ট একই রকম। মার্জ করে দেবে দুইটা শেপ, এই তো। নেক্সট যে অপশানটা সেটা হচ্ছে আপনার ক্রপ, অর্থাৎ এটা সাম অন কাইন্ড অফ এই যে ইন্টারসেক্ট যে অপশানটা ছিল, ইন্টারসেক্ট অপশানের মতো এটা কাজ করবে, কিন্তু এই যে আউটলাইনটা থেকে যাবে। সো আই থিঙ্ক এরকম যদি শেপ আপনার প্রয়োজন হয় তাহলে ইন্টারসেক্ট ব্যবহার করাটাই সেই ক্ষেত্রে বেটার। এখন আসি পরেরটাতে। পরেরটা হচ্ছে আউটলাইন শেপ। তো আমি আপনার যদি শেপের আউটলাইন দরকার হবে তো আমি রিকমেন্ড করব আপনি এখান থেকে করেন, অর্থাৎ এই যে অপশানটা দেয়া আছে এখান থেকে করেন, তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। এখান থেকেও দেখাই দিচ্ছি আমি। এখানে যদি আউটলাইন করেন তাহলে আপনার গ্রাফিক্যাল কিছু প্রবলেম হয়তো দেখা দিতে পারে। যদিও আমার পিসিতে বেশ ভালো রকমের একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে, তারপরেও আই ডোন্ট নো কেন এরকম হচ্ছে। তো আপনি যদি এরকম আউটলাইন কোনো জিনিস চান, অর্থাৎ স্ট্রোক টাইপের কোনো জিনিস চান, তো রিকমেন্ডেশন থাকবে আপনি এখান থেকে স্ট্রোকটা ইউজ করেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। ওকে, নেক্সট যে অপশানটা ছিল মাইনাস ব্যাক, সেটা অলরেডি দেখে ফেলছি। সো এই ছিল টোটাল পাথফাইন্ডার। আশা করি এগুলো দিয়ে আপনি পাথফাইন্ডার কেন, পাথফাইন্ডার হচ্ছে অনেকগুলো কমপ্লেক্স শেপ যেগুলো থাকে সেগুলো ক্রিয়েট করার জন্য এটা অনেক বেশি কাজে লাগে। সো আই থিঙ্ক এটা প্র্যাকটিস করবেন এবং জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই কী করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, অনেক ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ দেখার জন্য। থ্যাংক ইউ।